অনেক পুরনো সময়ের কথা। এক গ্রামে এক পরিবার বাস করত, যেখানে ৭ ভাই আর এক বোন ছিল। তাদের বাবা মা অল্প বয়সেই মারা যাওয়ায় ছেলেমেয়েরা খুব দ্রুত ব্যবহারিক কাজকর্ম শিখে নিয়েছিল। ৭ ভাই তাদের বোনকে খুব ভালোবাসত। বোনও নিজের জীবনের চেয়ে প্রিয় ভাইদের খুব খেয়াল রাখত। এভাবেই সময় কাটছিল এবং একদিন যখন ৭ ভাই শিকারে গিয়েছিল, তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। বোন তাদের জন্য খাবার তৈরি করছিল। যখন সে সবজির জন্য সবুজ শাক কাটছিল, তখনই চাকুর ধারালো ফলায় তার আঙুল কেটে যায় এবং রক্ত ঝরতে শুরু করে। প্রথমে সে ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে নেয়। সে ভাবল, যদি ভাইয়েরা জানতে পারে তবে খুব দুশ্চিন্তা করবে। আমার তাদের এই কথা বলা উচিত নয়। সে দ্রুত বহমান রক্ত নিজের ওড়না দিয়ে মুছতে চাইল, কিন্তু তার মনে হল, যদি ভাইয়েরা মন দিয়ে দেখে তবে তারা বুঝে যাবে। অনেক চিন্তাভাবনার পর যখন সে কিছু বুঝতে পারল না, তখন সে নিজের বহমান রক্ত সেই শাক দিয়েই মুছে নিল, যেটির সে সবজি বানাতে যাচ্ছিল। যখন সন্ধ্যায় ৭ ভাই বাড়ি ফিরল, তখন বোন সবার জন্য খাবার পরিবেশন করল। আজকের শাক এতটাই সুস্বাদু ছিল যে ৭ ভাই আঙুল চাটতে জাগল এবং বলল, বোন, আজকের শাক তো লাজবাব হয়েছে। এমন স্বাদ আগে কখনো আসেনি। বোন তাদের প্রশংসা শুনে হেসে ফেলল। সে ভাবল যে যাক, ভাইয়েরা খুশি হয়েছে, এটাই অনেক। কিন্তু কথা এখানেই শেষ হল না। পরের দিন সকালে যখন ৭ ভাই শিকারের জন্য বনে গেল, তখন এই বিষয়েই আলোচনা শুরু হল যে বোন শাকে এমন কি দিয়েছিল যে তার স্বাদ এত চমৎকার ছিল। সবাই ঠিক করল যে আজ এই বিষয়ে বোনকে অবশ্যই জিজ্ঞাসা করবে। সন্ধ্যায় ৭ ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো এবং দেখল বোন রান্না করছে। তখন বড় ভাই তার কাছে গিয়ে বলল, বোন, তুমি কাল শাকে এমন কি দিয়েছিলে যে তার স্বাদ খুব অনন্য ছিল? বোন প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু বড় ভাইয়ের বারবার জিজ্ঞাসায় সে বলে দিল যে তার একটি আঙুল কেটে গিয়েছিল এবং সে নিজের বহমান রক্ত সেই শাকে মিশিয়ে দিয়েছিল। যেমনই এই কথা ৬ ভাইয়ের কানে পৌঁছাল, অমনি তাদের চেহারার ভাব বদলে গেল। সন্ধ্যায় যখন ৭ ভাই একসাথে বসেছিল, তখন বড় ভাই বাকি ভাইদের বলতে লাগল, ভাবো, যখন বোনের রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাদু, তবে তার মাংস কত সুস্বাদু হবে। বাকি ভাইয়েরাও এই নিষ্ঠুর চিন্তায় সহমত পোষণ করে বলল, হ্যাঁ, অবশ্যই, বোনের মাংস খুবই সুস্বাদু হবে। এখন ৬ ভাইয়ের মনে বোনের মাংস খাওয়ার লালসা জেগে উঠল, কিন্তু সবচেয়ে ছোট ভাইয়ের এটি শুনে গভীর অস্থিরতা হল। সে ভাবল, কি করে হতে পারে যে কেউ আপনজনের সাথে এমন ভয়ানক চিন্তা করে। তখনই বড় ভাই বলল, কালই আমরা বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে বনে নিয়ে যাব এবং তীর মেরে তাকে মেরে ফেলব। তারপর তার সুস্বাদু মাংস খাব। সব ভাই সম্মতি জানিয়ে বড় ভাইয়ের কথা মেনে নিল, কিন্তু ছোট ভাই নিজের ভাইদের কথা শুনে খুব চিন্তিত হতে লাগল। সে নিজের প্রিয় বোনকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ল। সে স্পষ্টভাবে এর বিরোধিতা করতে পারছিল না, কারণ ৬ ভাই একদিকে ছিল। পরের দিন বড় ভাই বোনকে খুব স্নেহে ডাকল, প্রিয় বোন, তুমি এখন বিয়ের যোগ্য হয়ে গেছ। আমরা তোমার জন্য এক খুব সুন্দর এবং যোগ্য বর খুঁজে পেয়েছি। আজ আমরা তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব। তুমি তৈরি হয়ে নাও। বোন এটি শুনে খুব খুশি হল। অবশেষে সেও নিজের ঘর সংসার বাঁধার স্বপ্ন দেখছিল। সে উৎসাহ নিয়ে তৈরি হল এবং তার ভাইদের সাথে চলতে শুরু করল। সারা রাস্তা বোন খুশি ছিল, কিন্তু এত দূর হাঁটার কারণে বোন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। তখন সে বড় ভাইকে জিজ্ঞাসা করল, ভাইয়া, আমার শ্বশুরবাড়ি আর কত দূরে? বড় ভাই হাসল এবং সামনের দিকে ইশারা করে বলল, দেখো, ওই যে তোমার শ্বশুরবাড়ি, ওখানে তুমি রানীর মতো রাজত্ব করবে। বোন এটি শুনে খুব খুশি হল এবং উৎসাহ নিয়ে সামনের দিকে এগোতে লাগল। কিন্তু যেমনই সে একটু এগিয়েছে, হঠাৎ তার সব ভাই তাকে ধরে ফেলল। বোন কিছু বুঝে ওঠার আগেই ভাইয়েরা তাকে গাছের সাথে বেঁধে ফেলল। ভাইয়া, এটা কি করছো? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু তার ভাইদের চেহারায় তখন কোনো দয়া বা ভালোবাসা ছিল না। বড় ভাই আদেশ দিল, একে শক্ত করে বেঁধে দাও। নিজের সব ভাইকে হত্যাকারী রূপে দেখে বোনের হৃদয় কেঁপে উঠল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং ভগবানকে স্মরণ করে বলতে লাগল, হে ভগবান, আমার নিজের ভাইয়েরাই আমার হত্যা করতে চাইছে। এদের মধ্যে কি কেউ আমার জন্য দয়া বা ভালোবাসা রাখে না? তার কথা শুনে ছোট ভাইয়ের চোখ ভরে এলো। তার হৃদয় কেঁপে উঠল, কিন্তু ৬ ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। বোনকে বাঁধার পর বড় ভাই সবাইকে একে একে তার উপর বাণ দিয়ে আঘাত করার আদেশ দিল। বড় ভাই নিজের বোনের উপর প্রথম তীর চালাতে যাচ্ছিল,
তখনই বোন ভাইয়ের সামনে করুণ সুরে গান গাইতে শুরু করল। মারো মারো ভাইয়া বুকে লক্ষ্য করে, ভাইয়া বুকে লক্ষ্য করে, তোমার তীর বনে চলে যাবে ভাইয়া। বড় ভাই কঠোরভাবে তীর চালাল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হল। এরপর দ্বিতীয় ভাই তীর চালাতে এগিয়ে এলো। বোন পুনরায় সেই করুণ গান গাইল। দ্বিতীয় ভাইও লক্ষ্য স্থির করতে ব্যর্থ হল। একে একে সব 6 ভাই নিজেদের বোনকে মারার চেষ্টা করল, কিন্তু প্রতিবার তাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। এখন সবচেয়ে ছোট ভাইয়ের পালা ছিল। সব ভাই তার উপর চিৎকার করে বলল, পুরো শক্তি দিয়ে তীর চালাও, বোনকে এক আঘাতেই মেরে ফেলো। যদি তুমি ব্যর্থ হও তবে আমরা তোমাকেও জীবিত ছাড়ব না। ছোট ভাইয়ের জন্য এই পরিস্থিতি অসহনীয় ছিল। সে নিজের বোনকে অত্যন্ত স্নেহ করত। বোন যখন ছোট ভাইয়ের জীবন বিপদে পড়তে দেখল, তখন সে মনে মনে সিদ্ধান্ত নিল, সে নিজের প্রাণ ত্যাগ করবে, কিন্তু নিজের সবচেয়ে প্রিয় ভাইকে মরতে দেবে না। সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করল, হে ভগবান, আমার এই ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করতে সফল হয়, যাতে একে এই পাপী ভাইদের হাতে মরতে না হয়। তারপর সে করুণ সুরে সেই গান গাইল, মারো মারো ভাইয়া বুকে লক্ষ্য করে, ভাইয়া বুকে লক্ষ্য করে, তোমার তীর যেন আমার বুক ভেদ করে যায় ভাইয়া। ছোট ভাইয়ের চোখ থেকে অশ্রুধারা বইতে লাগল, কিন্তু সে বাধ্য ছিল। সে কাপা কাপা হাতে তীর চালাল। তীর বোনের বুকে গভীরভাবে বিঁধে গেল। সে ব্যথায় কিছুক্ষণ ছটফট করল, এবং তারপর তার চোখ সব সময়ের জন্য বন্ধ হয়ে গেল। 6 ভাই যখন নিজেদের কুটিল পরিকল্পনা সফল হতে দেখল, তখন তাদের চেহারায় নিষ্ঠুর হাসি ফুটে উঠল। এখন 6 ভাই মিলে বোনের দেহ টুকরো টুকরো করে কেটে ফেলল। বড় ভাই ছোট ভাইকে বন থেকে কাঠ এবং জল আনতে বলল। ছোট ভাই মনে মনে খুব বেশি চিন্তিত ছিল। তার চোখের সামনে তার প্রিয় বোনের দেহকে টুকরো করে কেটে তার মাংস রান্না করা হচ্ছিল, কিন্তু সে অসহায় ছিল। যখন সে বনে গেল, তখন জল আর কাঠের সাথে কিছু মাছ আর কাঁকড়াও নিয়ে এলো। সে মনে মনে ভাবল, আমি নিজের বোনের মাংস খেতে পারি না, কিন্তু যদি আমি বিরোধিতা করি তবে এই নির্দয় ভাইয়েরা আমাকেও মেরে ফেলবে। জলদি চাল এবং মাংস তৈরি হয়ে গেল, এবং খাবার পরিবেশন করা হলো। সব ভাই মাংস খাবার জন্য উৎসুক ছিল। ছোট ভাই চুপিসারে নিজের খাওয়ার জায়গায় একটি গর্ত খুঁড়ে রেখেছিল। যেমনই তার থালায় বোনের মাংস পরিবেশন করা হলো, সে কাউকে না দেখিয়ে মাংস গর্তে ফেলে দিল এবং মাছ কাঁকড়া খেতে লাগল। বাকি সব ভাই নিজেদের বোনের হাড় চিবোচ্ছিল। যখন সবার পেট ভরে গেল, তখন বড় ভাই ছোট ভাইকে বলল, এখন এই এটো পরিষ্কার করো। ছোট ভাই বোনের হাড় ও বাকি অঙ্গগুলোকে জড়ো করল এবং চুপিসারে সেই গর্তেই ফেলে মাটি দিয়ে ঢেকে দিল। সময় বয়ে গেল। সেই জায়গা থেকে একটি বাঁশের চারা গজিয়ে উঠল এবং ধীরে ধীরে সেখানে বাঁশঝাড় তৈরি হল। তারপর একদিন এক সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন। তখনই তার নজর বাঁশঝাড়ের ওপর পড়ল, যা খুব বড় এবং ঘন ছিল, এবং এটি বাকি বাঁশগুলোর চেয়ে একটু আলাদা মনে হচ্ছিল। তখন সাধু ভাবলেন, কেননা বাঁশ দিয়ে একটি বাদ্যযন্ত্র বানানো যাক, যা দিয়ে আমি গ্রামে ঘরে ঘরে বাজিয়ে ভিক্ষা চাইতে পারি। তাই তিনি একটি বাঁশ কেটে নিলেন এবং সেটি নিজের সাথে নিয়ে গেলেন। সাধু সেই বাঁশ দিয়ে সারিন্দা নামক একটি বাদ্যযন্ত্র বানালেন। তিনি সেটি বাজিয়ে বাজিয়ে সারা দিন মানুষের বাড়ি গিয়ে ভিক্ষা চাইতেন এবং বদলে অনেক উপদেশ দিতেন। একদিন সাধু ভিক্ষা চাইতে চাইতে সেই গ্রামেই পৌঁছে গেলেন, যেখানে সেই 7 ভাই থাকত, এবং এখন পর্যন্ত 6 ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু 7ম ভাই এখনও একাকী ছিল। সে নিজের বোনের কষ্ট ভুলে যায়নি, এবং সেই কারণেই সে বিয়েও করেনি। যখন সাধু বড় ভাইয়ের বাড়িতে পৌঁছালেন, যেমনই তিনি আঙিনায় পা রাখলেন, তার সারিন্দা নিজেই গান গাইতে শুরু করল। বাজিও না রে সারিন্দা, এই তো দুশ্মন সবচেয়ে বড়, বড় ভাইয়ের বাড়ি বাজিও না রে সারিন্দা, দয়া মায়া সব ছেড়ে সম্পর্কে এই তো দাগ লাগাল। এটি শুনতেই বড় ভাইয়ের ঘাম ছুটতে লাগল। সে আওয়াজ শুনেই চিনে ফেলল যে এটি তো আমার বোনের গলার আওয়াজ, যাকে আমরা 7 ভাই অনেক বছর আগে মেরে খেয়ে ফেলেছিলাম। সে চিন্তা করে করে অস্থির হচ্ছিল যে যদি গ্রামবাসী সত্য জানতে পারে তবে কি হবে। সে তখনই নিজের স্ত্রীকে বলল, জলদি যোগীকে ভিক্ষা দিয়ে বিদায় করো। যোগী কোনো প্রশ্ন ছাড়াই ভিক্ষা নিয়ে সেখান থেকে এগিয়ে গেলেন। এরপর যোগী একে একে 6 ভাইয়ের বাড়িতে পৌঁছালেন। প্রতিবার যেমনই তিনি কোনো ভাইয়ের আঙিনায় পা রাখতেন, সারিন্দা আবার সেই করুণ গান গাইতে লাগত, বাজিও না রে সারিন্দা, এই তো দুশ্মন সবচেয়ে বড়, এই পাপী ভাইদের বাড়ি বাজিও না রে সারিন্দা। সব ভাই খুব চিন্তিত হতে লাগল। তাই একে একে সব ভাই নিজের স্ত্রীকে বলল যে জলদি যোগীকে ভিক্ষা দিয়ে বিদায় করো।
শেষে যোগী সবচেয়ে ছোট ভাইয়ের বাড়িতে পৌঁছালেন। যেমনই যোগী তার দ্বারে পা রাখলেন, সারিন্দা নিজের সুর বদলে ফেলল এবং এক নতুন মধুর সঙ্গীত বাজতে লাগল। বাজো রে বাজো সারিন্দা, আমার সবচেয়ে ছোট ভাইয়ের বাড়ি, মনের কথা মনে লুকিয়ে যুগ যুগ ধরে রাখছে। বাজো রে বাজো সারিন্দা, এটাই আমার সবচেয়ে প্রিয় ভাইয়ের বাড়ি। এটি শুনে ছোট ভাই চমকে গেল এবং ভাবতে লাগল, এটি তো আমার বোনের গলার আওয়াজের মতো মনে হচ্ছে। তারপর মনে মনে ভাবল, না, এটি আমার ভ্রম। কিন্তু সঙ্গীত বারবার শোনার পর সে অদ্ভুত অনুভব করতে লাগল। সে তখনই যোগীকে সম্মানপূর্বক নিজের বাড়িতে বসার জন্য বলল। ছোট ভাই যোগীকে খুব সম্মান এবং জলখাবার দিয়ে স্বাগত জানাল। তারপর সে তার কাছে সারিন্দার কাহিনী জিজ্ঞাসা করল। যোগী তাকে বললেন যে এই বাদ্যযন্ত্র একটি বিশেষ বাঁশ দিয়ে তৈরি, যা এক অজ্ঞাত জায়গায় বনের মাঝখান থেকে গজানো বাঁশঝাড় থেকে নেওয়া হয়েছে। এই সারিন্দা থেকে উৎপন্ন সঙ্গীত এবং যোগীর কথা শুনে ছোট ভাই চিন্তায় পড়ে গেল এবং মনে মনে বিচার করতে লাগল যে হতে পারে এই সারিন্দার সাথে আমার কোনো গভীর সম্পর্ক আছে। তারপর ছোট ভাই যোগীর কাছে মিনতি করল যে দয়া করে এই সারিন্দা আমাকে দিয়ে দিন, আমি এটি সব সময় নিজের কাছে রাখব। যোগী সহানুভূতির সাথে তার দিকে তাকালেন এবং কোনো প্রশ্ন ছাড়াই সেই সারিন্দা ছোট ভাইকে সঁপে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। যোগীর চলে যাওয়ার পর ছোট ভাই সারিন্দাকে একটি পবিত্র স্থানে রেখে দিল। সে সেটিকে ধূপ দ্বীপ জ্বালিয়ে সম্মান জানাল, যেমন সেটি কোনো পূজনীয় বস্তু। কিন্তু কিছুদিনের মধ্যেই সে নিজের বাড়িতে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল। প্রতিদিন যখন সে কাজ থেকে ফিরত, তখন দেখত যে ঘরের সব কাজ হয়ে গেছে। ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকত, বাসনও পরিষ্কার থাকত। শুরুতে সে ভাবল যে হয়তো কোনো প্রতিবেশী বা ভাবিরা সাহায্য করছে, কিন্তু যখন এই ধারা রোজ রোজ চলতে লাগল, তখন তার সন্দেহ বাড়তে লাগল। সে নিজের ভাবিদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করল, আমার অনুপস্থিতিতে কি আপনারা আমার ঘর পরিষ্কার করেন? ভাবিরা চমকে গেল। আমাদের তো নিজেদের ঘরের কাজ থেকেই ফুরসত মেলে না, তোমার ঘর আমরা কি করে পরিষ্কার করব? এখন ছোট ভাইয়ের কৌতূহল বেড়ে গেল। সে সত্য জানার সিদ্ধান্ত নিল। যখন রাত হল, তখন সে আওয়াজ না করে ঘরের এক অন্ধকার কোণে লুকিয়ে পড়ল। মাঝরাতের কাছাকাছি এক হালকা শব্দ শোনা গেল। ছোট ভাইয়ের শ্বাস থমকে গেল। কিছু মুহূর্তের মধ্যেই সারিন্দা থেকে হালকা আলো বেরোতে লাগল। হঠাৎ সারিন্দার ভেতর থেকে ধীরে ধীরে এক ছায়ার মতো ভেসে উঠল, যা ধীরে ধীরে একটি মেয়ের আকার নিতে লাগল। ছোট ভাই নিজের চোখে যা দেখল তা অবিশ্বাস ছিল। সারিন্দা থেকে এক সুন্দরী যুবতী প্রকট হল, কিন্তু যখন সে প্রদীপের আলোয় এলো, তখন ছোট ভাইয়ের বুক জোরে ধরফর করে উঠল। সেই যুবতী একদম তার মৃত বোনের মতো দেখতে। সে চুপচাপ ঘর পরিষ্কার করতে লাগল। সে এক একটি জিনিস তার সঠিক স্থানে রাখল, বাসন ধুয়ে নিল এবং তারপর ঘর পরিষ্কার করতে লাগল। তার প্রতিটি কাজে আপন ভাবছিল, যেমন সে নিজের কোনো আপনজনের ঘর গুছিয়ে রাখছে। যুবতী ধীরে ধীরে নিজের কাজ শেষ করল এবং তারপর যেমন এসেছিল তেমনই সারিন্দায় মিলিয়ে যেতে লাগল। ছোট ভাই নড়তেও পারছিল না। যখন সে পুরোপুরি সারিন্দায় মিশে গেল, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দিন সে এই রহস্য নিজের বড় ভাবিকে বলল। বড় ভাবি কিছুক্ষণ চুপ রইল, তারপর গম্ভীর স্বরে বলল, যদি এটি সত্যি হয় তবে আমি তোমাকে একটি উপায় বলছি, তুমি মন দিয়ে শোনো। যখন সে সারিন্দা থেকে বাইরে আসবে, তখন তুমি তখনই সেই সারিন্দাকে আগুনে ফেলে দেবে এবং তার ওপর গঙ্গাজল ছিটিয়ে দেবে। এতে সেই আত্মা নিজের পুরনো শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু মনে রেখো, যদি তুমি এটি করতে একটুও দেরি করো, তবে হয়তো সে সবসময়ের জন্য অদৃশ্য হয়ে যাবে। ছোট ভাই ভাবির কথা গুরুত্বের সাথে নিল। সে ঠিক করল যে আজ রাতেই সে এই উপায় করবে। রাত হতেই সে আবার সেই জায়গায় লুকিয়ে বসে রইল। এইবার সে আগের চেয়ে বেশি সতর্ক এবং প্রস্তুত ছিল। তার চোখ সারিন্দার ওপর নিবদ্ধ ছিল। তখনই সেই হালকা শব্দ হল এবং সারিন্দা থেকে সেই আলো বেরোল। ধীরে ধীরে তার বোন আবার প্রকট হল। সে বরাবরের মতো ঘর পরিষ্কার করা শুরু করল। যেমনই যুবতী নিজের শেষ কাজ সম্পন্ন করল এবং ফিরে সারিন্দার দিকে এগোল, ছোট ভাই ছো মেরে সারিন্দা তুলে নিল এবং সেটি আগুনে ফেলে দিল। সারিন্দা পুড়তেই তার মধ্যে থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হল। পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ল। যুবতী হঠাৎ থেমে গেল। তখনই ছোট ভাই সময় নষ্ট না করে তুলসী জলের ফোঁটা তার ওপর ছিটিয়ে দিল। যেমনই তুলসী জলের ফোঁটা সেই মেয়ের ওপর পড়ল, হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটল। ধীরে ধীরে সে মানব রূপে পরিবর্তিত হতে লাগল। ছোট ভাই একদম চমকে গেল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। যাকে সে এক বেদনাদায়ক দুর্ঘটনায় চিরতরে হারিয়ে ফেলেছিল, আজ আবার তার সামনে দাঁড়িয়েছিল।
চোখের জল তার চোখ দিয়ে বইতে লাগল। সে দৌড়ে গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরল। বোন ও ভাইয়ের গলা জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগল। দুজনেই একে অপরকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ছোট ভাই নিজের বোনের হাত ধরে নিল, যেমন সে কখনো তাকে পুনরায় হারাতে চায় না। কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। ছোট ভাই ঠিক করল যে সে তার 6 ভাইকে তাদের পাপের কথা উপলব্ধি করাবে। ছোট ভাই পুরো গ্রামবাসীকে জড়ো করল। তার চেহারায় কষ্ট এবং চোখ দিয়ে অশ্রুধারা বইছিল। সে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল, আজ আমি আপনাদের সবাইকে একটি খুব বড় সত্য জানাতে যাচ্ছি। এমন এক সত্য যা শুনে আপনাদের গায়ের রোম খাড়া হয়ে যাবে এবং আপনাদের নিজেদের পরিবারের উপর থেকে ভরসা উঠে যাবে যে কেউ আপনজনের সাথেও এমন করতে পারে। কিন্তু আমি ওপরওয়ালার কাছে এই প্রার্থনাই করি যে এমন যেন কারো সাথে না হয়। তারপর ছোট ভাই বলতে শুরু করল, আমার বোন যে অনেক বছর আগে মারা গিয়েছিল, তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। বরং আমার নিজেরই 6 ভাই তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বনে নিয়ে গিয়েছিল এবং আমারই হাতে বোনের হত্যা করিয়েছিল। শুধু তাই নয়, তারা তার দেহ টুকরো করে তার মাংস রান্না করে খেয়েও নিয়েছিল। এতটুকু শুনতেই গ্রামবাসীদের শ্বাস থমকে গেল। তারপর ছোট ভাই বলল, কিন্তু জানি না এটি ঈশ্বরের কেমন অলৌকিক ঘটনা। আমার বোন যে অনেক বছর আগে এই দুর্ঘটনার শিকার হয়েছিল, সে আজ আমাদের মধ্যে একেবারে সঠিক অবস্থায় দাঁড়িয়ে আছে। এ তো বলে ছোট ভাই তার বোনকে ডাক দিল, এসো বোন, সবার সামনে এসো। বোন ধীরে ধীরে এগিয়ে এলো। যখন সে সবার সামনে এলো, তখন তাকে দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। কারো নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না যে মেয়েটি অনেক বছর আগে মারা গিয়েছিল, সে আজ তাদের সবার সামনে দাঁড়িয়ে আছে, একদম তেমনই যেমন আগে ছিল। কারো এই অলৌকিক ঘটনায় ভরসা হচ্ছিল না, কিন্তু সত্য তো এটাই ছিল যে তার পুনর্জন্ম হয়েছে। গ্রামবাসীরা ছোট ভাইয়ের কথা শুনে এবং তার বোনের ওপর হওয়া অত্যাচার দেখে সবার চোখ ভিজে এলো। বোনের পুনর্জন্মের কথা যখন 6 ভাইয়ের কাছে পৌঁছাল, তখন যেন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এদিকে গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলছিল যে এই পিশাচদের সমাজে থাকার কোনো অধিকার নেই। যারা নিজের বোনকে মেরে খেতে পারে, তারা গ্রামকে কি করে সুরক্ষিত রাখবে? আমাদের এখনই এই রাক্ষসদের গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এখন মানুষের রাগ সপ্তমে ছিল। গ্রামের মুরব্বীরা বিচার করলেন যে আমাদের এই পাপীদের শাস্তি দিতেই হবে। যদি আজ এদের ছেড়ে দেওয়া হয়, তবে না জানি কবে কার জন্য কেমন বিপদ হয়ে দাঁড়ায়। তখনই মুরব্বীদের আদেশ পেয়ে গ্রামের কিছু মানুষ 6 ভাইয়ের বাড়ি গেল এবং তাদের টেনে হিচড়ে সবার সামনে নিয়ে এলো। ভয়ের চোটে সব ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এখন গ্রামবাসীরা ফয়সালা শোনাল যে এই দুরাচারীদের লাঠি আর ডান্ডা দিয়ে পিটিয়ে গ্রামের সীমানা পর্যন্ত ছেড়ে দিয়ে এসো এবং মনে রেখো, আজকের পর এদের যেন কখনো এই গ্রামে দেখা না যায়। এ তো শুনতেই 6 ভাই গ্রামবাসীদের সামনে কান্নাকাটি করে নিজেদের জীবনের ভিক্ষা চাইতে লাগল। কিন্তু তাদের কালো কীর্তির কথা জেনে কারও তাদের ওপর দয়া হল না। এমনকি তাদের স্ত্রীরাও তাদের ঘৃণ্য কাজের কথা জেনে তাদের চিরতরের জন্য ছেড়ে নিজেদের বাপের বাড়ি চলে গেল। এদিকে মানুষের চোখে রাগের আগুন জ্বলছিল। এখন 6 ভাইয়ের মনে হচ্ছিল যে আজ তাদের জীবনের শেষ মুহূর্ত এবং এখন তাদের বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। এই সব ভেবে তাদের কেঁদে কেঁদে করুণ অবস্থা হয়েছিল। কিন্তু তখনই তাদের এমন দুর্দশা এবং অসহায় অবস্থা দেখে বোন আর থাকতে পারল না এবং তাদের বাঁচানোর জন্য এগিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে গ্রামবাসীদের বলল, আমি মানছি যে আমার ভাইদের ভুল ক্ষমার যোগ্য নয়, কিন্তু এরা তো আমার নিজেরই ভাই। এরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে বিনতি করছি যে এদের নিজেদের ভুল শুধারণের একটি সুযোগ দিন। সে বারবার কাঁদতে কাঁদতে গ্রামবাসীদের কাছে মিনতি করছিল। এসব দেখে 6 ভাইয়ের হৃদয় কেঁপে উঠল। তারা নিজেদের মধ্যে একে অপরকে বলতে লাগল যে বোনের ওপর আমরা এত অত্যাচার করলাম, আজ সেই আমাদের বাঁচানোর জন্য সামনে দাঁড়িয়ে আছে। তাদের নিজেদের ভুলের ওপর গভীর অনুশোচনা হতে লাগল এবং তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। বোনের নিজের ভাইদের প্রতি ভালোবাসা এবং ক্ষমা দেখে গ্রামবাসীদের হৃদয়ও গলে গেল। তারা ভাইদের ক্ষমা করে দিল। ভাইদের ক্ষমা হতে দেখে বোন খুব খুশি হল এবং তাদের কাছে গেল। তখনই সব ভাই কাঁদতে কাঁদতে বোনের সামনে হাত জোড় করে নিজেদের করা কাজের জন্য ক্ষমা চাইছিল এবং নিজেদের ভুলকে ধিক্কার দিচ্ছিল। বোন নিজের ভাইদের চোখের জল সইতে পারল না এবং সে হাসি মুখে নিজের ভাইদের ক্ষমা করে দিল।
সব ভাই বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। এসব দেখে গ্রামবাসীদেরও চোখে জল চলে এলো। এখন সব ভাই বোনকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গেল। এখন সব ভাই নিজের বোনকে অত্যধিক স্নেহ করতে লাগল এবং আগের চেয়েও বেশি নিজের বোনের খেয়াল রাখতে লাগল। তারা হাসি খুশি নিজের জীবন কাটাতে লাগল। এখন এই কাহিনী এখানেই সমাপ্ত হল। আপনারা জানান যে এই কাহিনী আপনাদের কেমন লেগেছে, এবং এমন আরও লোকগাথা শোনার জন্য আমাদের চ্যানেল রাইজিং ওয়ার্ল্ডসকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে।